ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ সৌদীপ ফ্রম ই ফর ইঞ্জিনিয়ারিং। তো আজকের ভিডিওটা খুবই ডিমান্ডিং ভিডিও, খুবই ইম্পর্টেন্ট ভিডিও ফর জিরেট 2020 ক্যান্ডিডেটস। কারণ তোমাদের যে চয়েস ফিলিং এবং রেজিস্ট্রেশন সেটা কিন্তু আরম্ভ হয়ে গেছে। তো দুদিন ধরে আমি তোমাদের ভিডিও দিতে পারিনি, কারণ এটা নিয়ে কিন্তু বিশাল একটা কনফিউশন দেখা দিচ্ছিল, কোয়ালিফিকেশান ডিটেলস এবং টোটাল মার্কস এইসব নিয়ে। তো দুদিন ধরে যেটুকু ওই জয়েন্ট বোর্ডে ফোন করে মেল করে আসা মানে খবর পাওয়া গেছে, অফিসিয়াল নিউজ, সেই হিসেবে কিন্তু আজকে আমি ফিল আপটা করবো। তো তোমরা যারা যারা ভুল করে ফেলেছো বা মনে হচ্ছে যে এটাই করতে হবে, তো আমি কিন্তু যে ভয়েস রেকর্ডিংয়ের যে ক্লিপ সেটা একটু তোমাদের শোনাচ্ছি এবং তোমাদের মেলটা সেটাও দেখাচ্ছি। এবং পুরো যে ক্লিপ তোমাদের যে মেল সেগুলো আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, তোমরা প্রুফ হিসেবে সেগুলো দেখতে পারো। আমি এই ভিডিওতে পুরোটা দেখিয়ে সময় নষ্ট করতে চাইছি না। এবং তারপরেও তোমাদের কারোর যদি মনে হয় যে ভুল হচ্ছে বা কিছু হচ্ছে, তোমরা প্লিজ ফিল আপ করো না। তোমাদের হেল্পলাইন নম্বর আছে, সেখানে ফোন করে তোমরা কনফার্ম হয়ে নাও, তারপরে ফিল আপ করো। ঠিক আছে? মানে আফটার অল কিন্তু এটা তোমাদের নিজেরই রেসপন্সিবিলিটি। আমরা একটা গাইড করতে পারি, কারণ আমি নিজে একজন জিলেট ক্যান্ডিডেট। সেখান থেকে আমি যেটা ফিল আপ করছি সেটাই তোমাদের দেখাচ্ছি। আমি যেটুকু ইনফো পেয়েছি সেটাই দেখাচ্ছি। আমার যদি ভুল করি, আমারই কিন্তু কেরিয়ার নষ্ট শেষ হয়ে যাবে। তো আমি করছি, মানে আশা করছি যে তোমরা সেটা বিশ্বাস করে করবে। এটুকু প্রথমে বলার ছিল ভিডিওর প্রথমে। তো অডিওটা একটুখানি তোমরা শুনে নাও, আশা করছি সেটা তোমাদের যে কনফিউশনটা ছিল সেটা ক্লিয়ার হবে। এটা একটা স্টুডেন্ট করেছে, আমিও করেছিলাম। সেটা তো রেকর্ডিং মানে ভালো হয়নি সেরকম, তো তোমরা দেখতে পাচ্ছি না, সেটা আমি টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, দেখতে পারো। আপাতত এটা শোনো, খুব ভালো করে বোঝানো আছে। টা হ্যাঁ, কিন্তু এখানে যে প্রবলেমটা হচ্ছে, আমি থার্ড সেম, ফোর্থ সেম, ফিফথ সেমের ইন্ডিভিজুয়াল মার্কস গুলো আমি পুট করলাম, বাট সিক্স সেমের মার্কসটা কি মানে আমাকে ফুল মানে আমি 1 to 6 পর্যন্ত যা মার্কস পেয়েছি আমাকে তার সাম আপ করে মানে ওটা অপটেন মার্কসে বসাতে হবে, না শুধু এক্স্যাক্টলি সিক্স সেম? এক্স্যাক্টলি আপনার ওভারঅল মানে আপনি সিক্স জনের জায়গায় হুম ওভারঅল মানে ম্যাক্সিমাম মার্কসের জায়গায় টোটাল যতগুলো সেমিস্টার হচ্ছে টোটালটা যার যতর মধ্যে পরীক্ষা দিয়েছেন হুম হুম সেটা হচ্ছে ম্যাক্সিমাম মার্কসে বসবে। ধরুন 4,000 4,000 কি 5,000 হুম হুম এরকম হুম। লিখলেন ম্যাক্সিমাম মার্কসের জায়গায়। আচ্ছা। আর আপনার যেটা মার্কশিটে হুম হুম একদম নিচের দিকে ওভারঅল পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, ওই হুম হুম হুম। পার্সেন্টেজটাতে মার্কস কনভার্ট করবেন ওই 4,000 কি 5,000-এর উপর। তো তোমরা বুঝতে পেরেছো যে ওভারঅলটা নিয়ে যেটা তোমাদের কনফিউশন ছিল, সেটা কিন্তু জয়েন্ট বোর্ড থেকে অফিসিয়ালি ফোন করে কিন্তু বলা হচ্ছে যে ওভারঅলটা বসাতে। তো তোমরা কীভাবে ক্যালকুলেশন করবে, কোথায় পাবে, স্টেপ বাই স্টেপ আমি কী কী করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পুরো ফুল ক্যালকুলেশন কিন্তু আমার কাছে করা আছে, দেখো, সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে, এক জায়গায় স্কিপ করলে চলবে না। তো আমাদের যে কাউন্সেলিং পোর্টাল সেটা এখানটা, সেখানে এটা ক্লিক করলে এই পোর্টালটা খুলবে। সেই পোর্টালে তোমরা নতুন করে যারা রেজিস্টার করতে চাও, মানে ভেবো না জিলেটের নতুন অ্যাপ্লিকেশান, জিলেটের কাউন্সেলিংয়ের জন্য নতুন করে রেজিস্টার করতে চাও, তারা এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ক্লিক করবে। ঠিক আছে? তোমরা এখানে অনেকে পাসওয়ার্ড পুট করছো, করছো, এইসব দরকার নেই। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, সেখান থেকে আই অ্যাগ্রি করবে। আই অ্যাগ্রি করে জিলেট অ্যাপ্লিকেশন নম্বর তোমার যেটা আগে ছিল সেটা বসাবে, যার মানে এসএমএসে পেয়ে যাবে, জিমেলে পেয়ে যাবে, সেটা বসাবে। নিজের ক্যান্ডিডেট নেম, নিজের নামটা যেটা দিয়েছিলে সেটা বসাবে, স্পেলিং ভুল করো না। মাদার্স নেম, নিজের মার নাম যেটা দিয়েছিলে সেটা বসাবে। আর ডেট অফ বার্থ, যেটা তোমাদের ডেট অফ বার্থ দিয়েছিলে আগে অ্যাপ্লিকেশানে, সেগুলো কিন্তু দেবে। একটাও কিন্তু ভুল করার জায়গা রেখো না। এরপর হচ্ছে তোমাদের সিকিউরিটি পিন দিতে হবে, ওকে, করে সাবমিট ক্লিক করতে হবে। তো সাবমিট করার পর তোমাদের একটা জায়গা আসবে, সেখানে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস নেওয়া হবে, ফোন নাম্বার, মেল আইডি, এবং তোমাদের একটা পাসওয়ার্ড সেট করতে বলবে। তো পাসওয়ার্ডটা কিন্তু তোমরা বড় হাতের, ছোট হাতের, স্পেশাল ক্যারেক্টার, ফোন নাম্বার, নাম্বার, এইগুলো দিয়ে করবে। তো সেটা আমার করা হয়ে গেছে বলে তোমরা দেখাতে পারছি না। তবে এরপর যে সাবমিট ক্লিক করলেই তোমরা বুঝতে পেরে যাবে, খুব একটা কঠিন কিছু না। তো আমি লগ ইন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বার এবং পাসওয়ার্ড সেট করার পর তোমাদের এই জায়গাটা খুলে যাবে। সেখানে তোমাদের এইরকম জায়গাগুলো দেখাবে: ভিউ রেজিস্ট্রেশন ডিটেলস, ভিউ অ্যাপ্লিকেশান, কোয়ালিফিকেশান ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, আপলোড ডকুমেন্ট এবং প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট। এতগুলো ডিটেলস কিন্তু তোমাদের দেখাবে। তো তোমরা সেই হিসাবে করবে পরপর স্টেপ বাই স্টেপ। তো প্রথমে রেজিস্ট্রেশন ডিটেলস তোমাদের আগেই হয়ে যাবে, যেখানে তোমাদের বললাম যে অ্যাপ্লিকেশান নাম্বার এগুলো তো আগেই নিয়েছিল, মোবাইল নাম্বার, ইমেল আইডিটা নেবে এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবে। এরপর তোমাদের চলে যেতে হবে হচ্ছে ভিউ অ্যাপ্লিকেশান, এবং নিচে একটা সেভ অ্যান্ড নেক্সট অপশান আসবে। সেভ অ্যান্ড নেক্সট করলে তোমার অটোমেটিক পরেরটায় চলে যাবে। তো পরেরটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। তো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মে কিন্তু তোমাদের জেন্ডার,
ডোমিসাইল, ক্যাটাগরি এবং পিডাব্লিউডি স্ট্যাটাস এগুলো কিন্তু অটোমেটিক ফেচ করে নেবে তোমাদের অ্যাপ্লিকেশন থেকে। তোমরা কিন্তু এগুলো এডিট করার অপশন পাবে না। অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে ক্যাটাগরি চেঞ্জ করার অপশন দেবে নাকি, না ক্যাটাগরি চেঞ্জ করে কিন্তু অপশন দিচ্ছে না। এবং নিচের দিকে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। ব্যাঙ্ক ডিটেলসের মধ্যে নিজের নাম, নিজের অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, ব্যাঙ্ক নেম এবং ব্রাঞ্চ নেম দিতে হবে। চেষ্টা করবে নিজের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার। যদি খুবই কিছু প্রবলেম হয় তোমরা একবার ওএফজিকে ফোন করবে, ফোন করে জিজ্ঞেস করবে যে আমার পেরেন্টসের ব্যাঙ্ক ডিটেলস দিলে কি কোনো অসুবিধা হবে, একবার জিজ্ঞেস করে নেবে। জিজ্ঞেস করে তোমরা তারপরে নিজের পেরেন্টসের দিতে পারো। আমি তবে তোমাদের সাজেস্ট করব যে তোমাদের নিজের অ্যাকাউন্ট নাম্বারটা দাও। এরপর তোমরা 7 নেক্সট ক্লিক করবে। ঠিক আছে, 7 নেক্সট করে ডু ইউ উইশ টু হ্যাভ টু সেভ, তো ইয়েস করবে তোমরা। ইয়েস করার পর অটোমেটিক পরেরটা চলে যাবে, যেটা হচ্ছে কোয়ালিফিকেশন ডিটেলস, যেখানে আমি সবচেয়ে বেশি কনফিউশন দাঁড়াচ্ছে। তো এটা মুছে নিয়ে একবার আমি হ্যাঁ, তো এখানে তিনটে অপশান দিচ্ছে। একটা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি হোল্ডার, বিএসসি এবং ক্লাস 12। তো আপাতত আমি ডিপ্লোমাটা দেখাচ্ছি, এই তো ডিপ্লোমাটাই আমাদের মেন কনসার্ন। এখানে পাসিং স্ট্যাটাস পাস্ট, পাসিং ইয়ার তুমি কোন ইয়ারে পাস করেছো সেটা বসাবে, যেহেতু আমি 2019-এর স্টুডেন্ট 2019 বসালাম। আর থার্ড সেম, ফোর্থ সেম, ফিফথ সেম এবং সিক্স সেম ফাইনাল, এই চারটে জিনিস ওরা বলেছে। এবং একটা জিনিস তো, আরেকটা জিনিস যেটা বলছে নিচের দিকে, এটাকে বলছে জাস্ট ওরা বলছে ইগনোর করতে। এটা জাস্ট দেখাচ্ছে, এটাকে জাস্ট বলছে ইগনোর করতে। তোমরা যদি ভয়েসটা আরেকটু শোনো বুঝতে পারবে যে এখানে বলেছিল যে এটাকে জাস্ট ইগনোর করতে। বুঝতে পেরেছি। মানে তার মানে বলতে, কিন্তু ব্যাপার হচ্ছে ওর নিচে যে মানে অটোমেটিক ক্যালকুলেশন যেটা হচ্ছে, মানে সেখানে তো মানে ওভারঅল পার্সেন্টেজ যে ক্যালকুলেশনটা হচ্ছে সেটা তো ডিফারেন্ট। ওটা just নিজে থেকে যে ক্যালকুলেশন হচ্ছে ওটা জাস্ট ইগনোরেন্স। আচ্ছা, ওটা মানে একেবারেই আপনাদের দেখার দরকার নেই, একেবারেই না। তোমরা বুঝতে পারলে ওরা বলছে নিচের দিকে যে ক্যালকুলেশনটা হচ্ছে এটা জাস্ট ইগনোর করো। এবং ম্যাক্সিমাম মার্কসে তোমরা সেমিস্টারে যে ম্যাক্সিমাম মার্কস পেয়েছো সেটা বসাও। অপটেন মার্কসে তোমরা অপটেনটা যা পেয়েছো কীভাবে বার করো সেটা তোমরা দেখিয়ে দিচ্ছি। তো সব কটা আমি পাস্ট, তোমরা তো করেছো নিশ্চয়ই, সব পাস্ট তোমরা সিলেক্ট করে দেবে। একটু লোডিং হচ্ছে, সব কটা পাস্ট সিলেক্ট করো। ওকে, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে করবে, ধীরে সুস্থে করবে, কোনো কিন্তু তাড়াহুড়োর মধ্যে যাবে না। তাড়াহুড়ো করতে গেলে কিন্তু একবার গন্ডগোল হয়ে গেলে প্রবলেম হবে। এবং যারা এখানটা ভুল করে ফেলেছো তারা কি করবে আমি ভিডিও শেষে বলেছি, তো ভিডিওটা একটু দেখো, তোমরা বুঝতে পারবে। তো ম্যাক্সিমাম মার্কসটা কোথা থেকে পাবে তোমরা দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি তোমাদের থার্ড সেম, প্রথমে থার্ড সেম দেখা যায়, থার্ড সেমের রেজাল্টটা এটা আমারই দেখতে পাচ্ছ, আমারই রেজাল্ট। তো সেখানে ম্যাক্সিমাম মার্কসটা কিন্তু এখানে লেখা থাকে কত, 825, 825, ঠিক আছে। তো তোমরা যদি এখান রেজাল্ট হাতে না পাও, তাহলে তোমরা একটা কাজ করো যে তোমাদের যে অফিসিয়াল সিলেবাসটা আছে, সিলেবাসের যে পিডিএফটা আছে ওখানেও কিন্তু তোমাদের ম্যাক্সিমাম মার্কস লেখা থাকে, সেখান থেকে বসাতে পারো। ঠিক আছে, বা তোমাদের কেউ বন্ধু যদি করে থাকে সে তার থেকে দেখে লিখতে পারো। তো রেজাল্ট থেকে বসানো সবচেয়ে ভালো। এখানে ম্যাক্সিমাম মার্কস 825। ওকে, তো 825 আমি এখানে বসাবো, ম্যাক্সিমাম মার্কস 825। আর অপটেন মার্কসে কি বসাবো, অপটেন মার্কসে বসাবো হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে যেহেতু আমি 89.7% পেয়েছি থার্ড সেমে। ওকে, তো 825 ইন্টু 89.7%, এটা কীভাবে ক্যালকুলেশন হচ্ছে দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি যে থার্ড সেমে যদি আমি টোটাল পেয়েছি 825, পার্সেন্টেজ পেয়েছি 89.7, সেটাকে হিসাব কী করে করবো, 825 ইন্টু 89.7 বাই 100 সমান আমার আসছে 740.024। ওকে, এই পার্সেন্টেজটা কিন্তু আমার আসছে। তো তোমরা একটা ক্যালকুলেটর নিয়ে বসে এটাকে করো বসে বসে, কিন্তু খুব সুন্দর করে এরকম যে লিস্ট আমি বানিয়েছি এরকম লিস্ট তোমাদের বানাতে হবে। এবং লাস্টেরটা আমি একটু গন্ডগোল তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো যেটা আমার এলো, কত এলো যেন, সরি, 740.025। তো এত নেবে না, 740.002 এরম অবধি নেবে, এরম বেশি নেবে না। তো যেটুকু এসছে আসুক। এরপর ফোর্থ সেম, তো এইভাবে আমি ফোর্থ সেমটা লিখছি। ফোর্থ সেমটা ছিল 875। ফিফথ সেমটা আমার 900তে হয়েছিল, 900। সিক্স সেমটা আমার কিন্তু 5000, কারণ এটা টোটাল তোমাদের অডিওটা শোনালাম, এটা কিন্তু টোটাল হিসাব করতে হবে। তোমাদের ফার্স্ট সেম থেকে সিক্স সেম অবধি যত হয়েছে, যতগুলো সেমিস্টার হয়েছে প্রত্যেকটা সেমিস্টার কিন্তু যোগ করে যত হচ্ছে সেটা বসাতে হবে। যদি তোমরা ল্যাটারাল হও তাহলে থার্ড সেম থেকে যোগ করো। ঠিক আছে, এই হিসাবে কিন্তু আমি করছি, তোমাদের ইচ্ছা হলে করো, না হলে করো না। ওকে,
কাউন্সিলের নোটিফিকেশনও লেখা ছিল যে কি কি পুট করতে হবে। পুট করার মধ্যে দেখো ছক করা লেখা ছিল যে প্রথমে ওভারঅল পার্সেন্টেজ অফ মার্কস, তারপরে পার্সেন্টেজ অফ ফিফথ সেম, পার্সেন্টেজ অফ ফোর্থ, থার্ড। তো এখানে যদি সিক্স সেমের বসাতে হতো তাহলে লেখাই থাকতো নিশ্চয়ই পার্সেন্টেজ অফ সিক্স সেম, ঠিক আছে, সেটা কিন্তু লেখা নেই, লেখা আছে ওভারঅল পার্সেন্টেজ। ওকে, তো আমি কিন্তু সেই হিসাবে ওভারঅল পার্সেন্টেজটা বসা। তো আমি কিন্তু আমার যে ডিটেলসটা সেটা বসিয়ে দিয়েছি, কী করে হিসাব করতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিলাম, এবং সেই হিসাবে কিন্তু আমিও বসিয়েছি। এবং তোমাদের সিক্স সেমের যে মার্কশিট সেখানে দেখো নিচের দিকে এটা ওভারঅল পার্সেন্টেজ অফ মার্কস সেটা কিন্তু লেখা থাকে, সেটাই কিন্তু তোমাদের বসাতে হবে, নাকি সিক্স সেমে যেটা পেয়েছো সেটা। তো ওভারঅল যেহেতু বলেছে নিচে এখানে বড় বড় করে লেখা আছে ওভারঅল পার্সেন্টেজ অফ মার্কস, তো আমি সেটাই কিন্তু বসাবো, অন্য কিছু বসাবো না। তো সেইটা হিসাব করে আমার আসছে 5000 × 89.7 যদি করি 4470 আসছে, সেটা বসালাম। আর নিচের দিকে যা আসছে সেটা কিন্তু তোমরা একদম ইগনোর করতে বলেছে ওরা, ইগনোর করে যাও। তো আশা করছি এই জায়গাটা তোমাদের আর কনফিউশন থাকবে না, আমিও এটা করেছি, তোমরাও এটা করতে পারো। আমি কিন্তু প্রুফ হিসেবে তোমাদের দেখিয়ে দিলাম। এরপর ক্লাস 12-এ তোমাদের যদি ডিটেলস থাকে দিতে পারো, বা যদি না থাকে জাস্ট সেটাকে বাদ দিয়ে চলে যাও, কোনো অসুবিধা নেই। অপশনাল ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এটা হয়তো দেখবেও না ওরা। তো আমার যেহেতু আছে আমি বসাচ্ছি। তো আমার কিন্তু কোয়ালিফিকেশন ডিটেলস পার্টটা কমপ্লিট হয়ে গেছে, আমি এটা দিয়ে দিয়েছি, ক্লাস 12-এর ব্যাপারটা দিয়ে দিয়েছি, করে সেভেন নেক্সট করব, করে ডু ইউ ইউজ টু সেভ, ইয়েস, ওকে করে দিলাম। করার পর আমার কন্ট্যাক্ট ডিটেলস চাইছে, যেখানে আমার করেসপন্ডেন্ট অ্যাড্রেস যেটা তোমরা দিয়েছিলে কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেশনে সেটা বসাবে, ঠিক আছে। তোমার যেটা পুরো পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেটাই হয় সেম করবে, করে সেভেন নেক্সট করবে। তো আমি এটা দিয়ে দিচ্ছি, যদি তোমার করেসপন্ডেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তুমি আলাদা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া হয়ে গেছে, সেভেন নেক্সট করছি, তারপরে আমাদের যে আপলোডের জায়গাটা সেই জায়গাটা আসছে। আপলোডের জায়গায় কিন্তু আমাদের কী কী আসছে, ডোমিসাইল সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট, যেটা আমি ক্লাস 10-এর মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটাও দিতে পারি, অথবা আমাদের যে কি বলবো ডেট অফ বার্থ সার্টিফিকেট হয় সেটাও দিতে পারি। থার্ড সেমের রেজাল্ট, ফোর্থ সেমের রেজাল্ট, ফিফথ সেমের রেজাল্ট এবং সিক্স সেমের রেজাল্ট দিতে হবে। তোমাদের বলেছিলাম সাইজ কিন্তু পিডিএফ হতে হবে, এবং সাইজ 20 থেকে 200 কেবির মধ্যে থাকতে হবে। ওকে, তো সেই হিসাবে তোমরা দিয়ে দেবে। এখানে ডকুমেন্ট নাম্বার বা আইডি কিছু নিচ্ছে না, এনে এনে করা আছে, অসুবিধা নেই, এগুলো কিন্তু কিছু চেঞ্জ করতে তোমাদের হবে না। তো তোমরা চুজ ফাইল করবে, ডোমিসাইল আমার করা আছে, ডোমিসাইল তোমার আমি চুজ করে নিচ্ছি, ঠিক আছে। তো কোথায় করা আছে ডোমিসাইল, হ্যাঁ, পিডিএফ ফাইল। তো দেখো এখানে সবচেয়ে সুবিধা কি, তোমরা এখানে কিন্তু প্রিভিউ করতে পারো যে তোমরা ভুল কিছু আপলোড করে দিয়েছো নাকি। তো আমি কিন্তু ঠিকটাই আপলোড করেছি, আমি দেখতে পাচ্ছি। 150 কেবি, 150 ডিপিআই নিয়ে অতটা চিন্তা করো না, 200 কেবির মধ্যে কোয়ালিটি যেন ভালো হয় সেটুকু চেক করে তোমরা দিলেই কিন্তু হয়ে যাবে। এই ডেট অফ বার্থ সার্টিফিকেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার অ্যাডমিট কার্ডটা, ঠিক আছে, অ্যাডমিট, দেখো পরিষ্কার মোবাইল থেকে করেছি। ওকে, এরপর থার্ড সেমের দিয়ে দিচ্ছি আমি, থার্ড সেম, ওকে থার্ড সেম দিয়ে দিলাম। তোমরা কিন্তু ঠিকঠাক দেখে দিও, ভুলভাল কিন্তু বসিয়ে দিও না, থার্ড সেমের জায়গায় ফোর্থ সেম, ফোর্থ সেমের জায়গায় ফিফথ সেম বসিয়ে দিও না, ঠিকঠাক দেখে দিও, ভেবে চিন্তে দিও। তো ফোর্থ সেম হলো, ওকে, এবার আমি ফিফথ সেম বসাবো, ফিফথ সেম হলো, আর লাস্টে আমাদের সিক্স সেম যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা বসাবো। ওকে, তো আমার সবকটা কিন্তু পুট করা হয়ে গেল। ওকে, সবকটা পুট করা হয়ে গেল। করার পর তোমরা নিজে থেকে এরকম করে স্ক্রোল করে করে দেখতে পারবে যে তোমাদের ঠিকঠাক আসছে কি আসছে না। আশা করছি যে কিছু ভুল দিও না তোমরা। তো সব কিছু আমার ঠিকঠাক আছে, তো আমি সাবমিট অ্যান্ড প্রিভিউ করছি। তো একটু টাইম লাগতে পারে কারণ এগুলো আপলোড হবে। আপলোড করার পরে দেখো এখানে সব সাবমিট হয়ে গেছে, তো বড় বড় করে এখানে আসছে, এবং এখানে ক্লিক হেয়ার তো লার্জ ভিউ করতে পারো তোমরা, যেখান থেকে তোমরা বড় করে খুলে যাবে। ওকে, দেখো এখানে ক্লিক করছি আমি, এটা বড় করে খুলে যাবে অ্যাডমিটটা। একটু নেটের প্রবলেম হচ্ছে হয়তো। দেখো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে হ্যাঁ তোমরা ঠিক আসছে না ভুল আসছে। দেখে নিচ্ছি আমার ঠিকই আছে, তো আমি ক্লোজ করে দিচ্ছি এটাকে। তো তোমাদের সব ঠিকঠাক থাকলে পাশে সেল ভেরিফাই যেটা আছে সেল ভেরিফাইডে ক্লিক করবে, ঠিক আছে। তো একবার যদি দেখে নেবে যেটা থার্ড সেমেরই আছে, তো হ্যাঁ আমার থার্ড সেম আছে, ফোর্থ সেম আছে, তো সেল ভেরিফাইড ক্লিক করে পাশে ফিফথ সেম আছে সেল ভেরিফাইড, সিক্স সেম আছে সেল ভেরিফাইড, ঠিক আছে। তো সেভ ফাইনালি এর নেক্সট করলে কিন্তু পুরো একদম সাবমিট হয়ে যাবে, তোমরা কিন্তু কোনোভাবেই আর চেঞ্জ করতে পারবে না।
তবে আমি তোমাদের একটা জিনিস এটা করার আগে সাজেস্ট করছি যে তোমরা একবার পুরনো যেগুলো আছে সেগুলো একবার দেখে নিতে পারো এবং সাবমিট করার আগে সব ঠিকঠাক করে দেখে নিও। ও যারা ভুল করেছে তারা কি করবে তারা বলছি একটুখানি। সবকটা আমি ঠিকঠাক করে চেক করে নিয়েছি, এবার ফাইনালি আর নেক্সট করব, একদম কিন্তু সেভ হয়ে যাবে, আর কিন্তু চেঞ্জ করতে পারবো না আমি। তো আমার কিন্তু সরি এখানে আরেকবার প্রিভিউর অপশান দেবে, ঠিক আছে? তো এখানে তোমাদের এই জায়গাগুলো দেখে দিচ্ছে যে অ্যাপ্লিকেশন নাম্বার, মাদার্স নেম, ক্যান্ডিডেট নেম, ডোমিসাইল, ক্যাটাগরি, প্যাশনের যে ডিসেবিলিটি এটা নো আছে, ঠিক আছে? কোয়ালিফিকেশান ডিটেলস যেটা আছে সেটা কিন্তু তোমাকে দেখিয়ে দিচ্ছে পাস 2019, এবং এটাই যেটা আমি তোমাকে দেখালাম এটাই কিন্তু আমরা ইনফো পেয়েছি জয়েন বোর্ড থেকে, সেটা হিসাবে কিন্তু আমি করলাম। দেখো নিচে যে ক্যালকুলেশন ব্যাপারটা তোমরা এত চিন্তা করছিলে সেটা কিন্তু নেই, সেটা কিন্তু ওরা দেখবেই না, জাস্ট ইগনোর করতে, এই জন্যই বললো যে জাস্ট ওটাগুলো দেখবে না, ওগুলো এই যে যেগুলো দিচ্ছ সেই হিসাবে কিন্তু কাউন্সেলিংটা হবে একদম। এবং ক্লাস 12 যেহেতু আমার আছে সেটা আমি দিয়েছি। ওকে, এর ওপরে ছিল হচ্ছে তোমার অ্যাড্রেসটা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা, সেটা আমি স্কিপ করে দিলাম তোমার একটু সিকিউরিটি রিজনের জন্য। তোমাদের যে যেগুলো দিয়েছো সেগুলো দেখাচ্ছে এখানে, আরেকবার করে তোমরা দেখে নিতে পারো যে সব ঠিকঠাক দিয়েছো নাকি, থার্ড সেম, ফোর্থ সেম, ঠিক আছে, ফিফথ সেম, সিক্স সেম। ওকে, এবার দিয়ে এখানে ডিক্লারেশন যেটা আছে সেই ডিক্লারেশন দিয়ে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করে দিলে কিন্তু শেষ হয়ে যাবে, মানে একদম কমপ্লিট হয়ে যাবে তোমাদের। তো আমি করে দিচ্ছি সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট, আর একবার ওয়ান্স এগেন, তো করে ইয়েস করে দাও। ওকে, ইয়েস করে দিলে তোমাদের কিন্তু সাবমিট নিয়ে দিল, এবং টোটাল চয়েস লকিংয়ের জায়গা কিন্তু চলে এসছে, টোটাল কিন্তু 463টা জায়গা দেখাচ্ছে। ওকে, তো আজকে আমি এইটুকুই আপাতত দেখাচ্ছি, তোমরা ক্যান্ডিডেট প্রোফাইল থেকে গিয়ে এখান থেকে তোমরা একটা নিয়ে নিতে পারো, যে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা কিছু রাখতে পারো। চয়েস ফিলিংয়ের জায়গায় চলে এসছে, তো চয়েস ফিলিংয়ের ভিডিও আমি পরে দেবো। ওকে, তো আশা করি চয়েস ফিলিং ভিডিও আমি পরে দেবো কীভাবে করবে না করবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে, এবং তোমাদের যে যে দুটো জায়গা দেখালাম কাউন্সিলিংয়ের এই জায়গাটা, ওভারঅল মার্কসের ব্যাপারটা, তোমার যে ভয়েসটা শুনলাম সেই ভয়েসটা, এবং ওদের যে মেল করেছিলাম সেই মেল থেকে কিন্তু WBJEE থেকে বলা আছে ওভারঅল মার্কস অফ ডিপ্লোমা, সেটাও তোমাদের দেখালাম। সব রকম প্রুফ নিয়ে কিন্তু ভিডিওটা করা হলো, এবং আমি নিজেও কিন্তু এখানে ফাইনাল সাবমিট করলাম, তোমাদের দেখালাম। তো এরপরে আমাদের চয়েস লকিং, চয়েস ফিলিং ব্যাপারটা আছে, সেটা খুবই ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছ কতগুলো জিনিস, তোমরা হয়তো বুঝতেও পারবে না। তো সেই নিয়ে ভিডিও আমি খুব তাড়াতাড়ি দিচ্ছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লোকের সঙ্গে মানে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আমি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, এবং তোমাদের কোনো রকম কনফিউশন থাকলে আমাকে জানাতে পারো, তোমাদের সমস্ত রকম হেল্পের জন্য কিন্তু আছি। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।